সুপ্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা 2025-এ যারা পরীক্ষা দিচ্ছ বা শেষ হয়ে গেছে, যারা খুব তাড়াতাড়ি দ্বাদশ শ্রেণী ক্লাস শুরু করতে চাচ্ছ, 2026-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, যাদের তৃতীয় যে সেমিস্টার ভিত্তিক পরীক্ষা বাংলায়, তাদের কি সিলেবাস হবে আজকে আমি তোমাদের আলোচনা করে দেব। কারণ তোমাদের 12-এ ওঠা মানে বুঝতে পারছো গুরুত্বপূর্ণ ক্লাস, তোমাদের আগে ভালো করে সিলেবাস জেনে নিতে হবে। আমি বাগির শেয়ার নিশ্চয় উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক, অসংখ্য ছাত্রছাত্রী আমার সারা পশ্চিমবঙ্গে র্যাঙ্ক করে আসছে দীর্ঘদিন ধরে, তোমরাও করবে। যদি নিয়মিতভাবে আমার অনলাইনে ক্লাস করতে চাও তাহলে আমাদের অবশ্যই আমার যে নাম্বার আছে 8250 523 658 ডেসক্রিপশনে দেওয়া থাকে, তোমরা এখানে অনলাইনে আসতেই পারো। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে t.me/bagishEducation, সম্পূর্ণ বিনামূল্যে এটা দেওয়া হয়। চলো আজকে তোমাদের সিলেবাসটা ভালো করে দেখিয়ে দিই। যে এই সিলেবাসটা পুরোটা ভালো করে বলবো। তোমরা যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট ওয়েলকাম। এখনো যদি কোনো সদস্য সদস্যতে পারোনি, বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না, যাতে নতুন সিলেবাসের উচ্চ মাধ্যমিকে তোমরা একটা বিরাট ফাটাফাটি রেজাল্ট তৈরি করতে পারো। স্পেশালি বাংলা এবং আর্টসের সমস্ত বিষয়ে এক্সপার্ট টিচারদের নোট সাজেশন গাইড আমরা করে থাকি। চলো আজকে তোমাদের বাংলার যে সিলেবাসটা ভালো করে জেনে নিই। তাহলে সিলেবাস হচ্ছে এইচএস 2026 যারা পরীক্ষা দেবে, এখন যারা একাদশ শ্রেণী পরীক্ষা শেষ হয়েছে বা দিচ্ছ, তাদের শুরু করতে হবে বাংলা ইংরেজি তোমাদের পাস করতেই হবে। এবং বেস্ট অফ 5 এর মধ্যে ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম 99% ছেলে বাংলা কিন্তু যোগ হয়, ইংরেজি যোগ নাও হতে পারে। তা বাংলা তোমাদের ভালো করে পড়তেই হবে। বাংলার যে সিলেবাসটা আছে দেখে নাও। প্রথম যে বাংলা প্রথম ভাষা, এটাকে আমরা বলছি থার্ড সেমিস্টার। তোমাদের দুটো সেমিস্টারের প্রশ্ন হবে, একটা থার্ড সেমিস্টার, একটা ফোর্থ সেমিস্টার। এই দুটো এবছর তো ফাইনাল ইয়ার্স। থার্ড সেমিস্টার তোমাদের হবে সব এমসিকিউ টাইপের প্রশ্ন, এখানে কিন্তু কোনো বড় কোশ্চেন থাকবে না, তাই খুঁটিয়ে পড়াশোনা করতে হবে তোমাদেরকে। এমসিকিউ মানে বেছে লেখো। এখানে তোমার দেখো কি কি আছে। তোমাদের আছে গল্প থেকে তোমাদের 1 নম্বরে 8টি, প্রবন্ধ থেকে 1 নম্বরে 5টি, কবিতা থেকে 1 নম্বরে 7টি, আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় কবিতা থেকে 1 নম্বরে 5টি, এবং তোমাদের যে ভারতীয় শিল্প সাহিত্য এবং সংস্কৃতি ইতিহাস 1 নম্বরে 5টি। একটু কাছের থেকে তোমার দেখিনি, প্রয়োজন তোমরা কিন্তু স্ক্রিনশট নিতেই পারো। একদম কাছের থেকে দেখো দেখিয়ে দিলাম যে এই হচ্ছে তোমাদের টোটাল নম্বর বিভাজন। গল্প থেকে 8টা এমসিকিউ বেছে লিখো, প্রবন্ধ থেকে 5টা, কবিতার থেকে 7টা, আর আন্তর্জাতিক কবিতা গল্প থেকে তোমার থাকে 5টি, এবং বাংলা শিল্প সাহিত্য থেকে মোট 40। এবার চলো তোমাদের দেখিয়ে দিই যে কি কি আছে তোমাদের এই সিলেবাসের মধ্যে। প্রথমে দেখো তোমাদের আছে গল্প থেকে তোমাদের যে পাঠ্য গল্পটি আছে আদরিণী, এটি লেখক হচ্ছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। দ্বিতীয় প্রবন্ধ থেকে বাংলা ভাষা, এটা লিখেছিলেন স্বামী বিবেকানন্দ। কবিতার থেকে 2টি প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ, একটি হলো অন্ধকার লেখাগুচ্ছ, কার লেখা? শ্রীজাতের। তারপরে তোমাদের আরেকটি কবিতা হলো দিগ্বিজয়ের রূপকথা, এটা কার লেখা? নবনীতা দেবসেন। এবং তোমাদের যে ভারতীয় গল্প, সেখান থেকে পোর্টরাজ, এটাও লিখেছেন শঙ্কর রাও খারাট, এবং এটাকে অনুবাদ করেছেন যিনি, তার নাম হচ্ছে সুনন্দন চক্রবর্তী। আন্তর্জাতিক কবিতা তোমাদের যেটা আছে সেটা তার সঙ্গে কবিতা, তার সঙ্গে পাবলো অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়। ভাষা প্রথম অধ্যায় ভাষা বিজ্ঞান ও শাখা প্রশাখা, ভাষার দ্বিতীয় অধ্যায় ধ্বনিতত্ত্ব, ভাষার তৃতীয় অধ্যায় কিন্তু শব্দার্থ তত্ত্ব। এগুলো কিন্তু আগেও উচ্চ মাধ্যমিকে ছিল। বাংলা ভাষা সংস্কৃতি, এখান থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক ছিল। প্রথম অধ্যায় থেকে বাংলা গানের ইতিহাস, দ্বিতীয় অধ্যায় তোমাদের হচ্ছে বাঙালি বিজ্ঞান চর্চা, তৃতীয় অধ্যায় বাঙালি ক্রিয়া সংস্কৃতি। একটু তোমাদের কাছের থেকে দেখিয়ে দিই, দেখো বিষয়টা আছে কি কি আছে। তোমাদের আদরিণী দেখে নাও, স্ক্রিনশট দিতে পারো। প্রভাত মুখোপাধ্যায় প্রবন্ধ, বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ, কবিতা থেকে 2টো অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাতের এবং দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেন। ভারতীয় গল্প থেকে আছে পোর্টরাজ শঙ্কর রাও খারাট, এটা অনুবাদ করেছেন সুনন্দ চক্রবর্তী। আন্তর্জাতিক কবিতা, তার সঙ্গে পাবলো অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়। ভাষা বইটির থেকে 3টি অধ্যায় আছে। প্রথম অধ্যায়ে ভাষা বিজ্ঞান শাখা প্রশাখা, দ্বিতীয় অধ্যায় ধ্বনিতত্ত্ব, তৃতীয় অধ্যায় শব্দার্থ তত্ত্ব। আর বাংলা ভাষা সংস্কৃতি 3টে অধ্যায়। প্রথম অধ্যায় থেকে বাংলা গানের ইতিহাস, দ্বিতীয় অধ্যায় বাঙালির বিজ্ঞান চর্চা, তৃতীয় অধ্যায় হচ্ছে বাঙালি ক্রীড়া সংস্কৃতি। চলো তোমাদের এবার চলে যায় ফোর্থ সেমিস্টার। তার আগে তোমরা একটা জিনিস দেখে নাও যে যারা অনলাইনে পেড কোর্সে আসতে চাও তাদের জন্য এই নাম্বারটা 8250 523 658,
এখানে অত্যন্ত স্বল্প মূল্যে তোমাদের বাড়িতে বসে অনলাইনে ক্লাস হবে এবং এর জন্য তোমাদের যে হোয়াটসঅ্যাপ আছে দেখো 9434160271, এটা তোমরা কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 9434160271, এখানে তোমরা একটা গ্রুপ তৈরি হবে এবং এই যে 8250530658 এখানে তোমাদের অনলাইনে ক্লাস হবে। আর যারা ফ্রি টেলিগ্রাম চ্যানেল আসবে তাদের জন্য t.me/bagishEducation t.me এটা ডেসক্রিপশন দেওয়া আছে, ক্লিক করলেই বুঝতে পেরে যাবে। এবার চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের বাকি বিষয় যেটা আছে, সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টারে কি কি বিষয় তোমাদের আছে ভালো করে জেনে নাও। তাহলে ফোর্থ সেমিস্টারের বিষয়গুলো ভালো করে জেনে নাও। ফোর্থ সেমিস্টারের মধ্যে পড়ছে কি কি, প্রথমেই তোমাদের আছে দেখো ফোর্থ সেমিস্টারের মধ্যে পড়ছে কি কি। ফোর্থ সেমিস্টারে তোমাদের এখানেও তোমাদের যেমন 40 ছিল, এখানেও তোমাদের মোট নাম্বার 40, ওটাও 40 এটাও 40। 40-এ কি কি থাকছে তোমাদের 2 নম্বর 3 নম্বর 5 বা 10 এই 3 ধরনের কোশ্চেন থাকবে, কোনো অবজেক্টিভ প্রশ্ন থাকবে না। তো যদি তোদের গল্প থাকে, গল্প থেকে 5 নম্বরের একটি প্রশ্ন, কবিতার থেকে দেখো আমরা করে দিচ্ছি 2 নম্বরে একটি, 3 নম্বরে একটি, 5 নম্বরে একটি, এগুলো তোমাদের কবিতার থেকে থাকবে। তো যাই হোক, এবার নাটক থেকে তোমার থাকবে 5 নম্বরে একটি প্রশ্ন এবং পূর্ণাঙ্গ সব গ্রন্থ থেকে থাকবে 2 নম্বরে 2টি, 3 নম্বরে 2টি, কোনো থাকবে না। বাংলা শিল্প সাহিত্য থেকে 2 নম্বরে একটি, 3 নম্বরে একটি, মোট 5। প্রবন্ধ থেকে মোট থাকবে 8 নম্বর। তার টোটাল দেখা যাচ্ছে যে প্রবন্ধ থেকে তোমাদের যে রচনা সেখানে কিন্তু তোমাদের থাকবে একটি। তাহলে তোমাদের এই যে বিষয়গুলো দেখালাম যে মোট টোটাল বিষয় কি কি দেখালো, গল্প থেকে 5, কবিতার 5, নাটক 5, পূর্ণাঙ্গ 10, শিল্প সাহিত্য 5 এবং প্রবন্ধ 10। তাহলে 5 আর 5 10 আর 5 15 10 25 30 40 নাম্বার থাকছে তোমাদের। এবার তোমাদের এটা পরের শেষ সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টার কি কি বিষয় তোমাদের আছে। তোমাদের গল্প হচ্ছে হলুদ পোড়া। হলুদ পোড়া কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় হচ্ছে হারুন শাহের মাসি মহাশ্বেতা দেবীর গল্প। কবিতার থেকে আছে তোমার 3টি, প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর, তিমির হরণের গান জীবনানন্দ দাশ, 3 নম্বরে কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। পূর্ণাঙ্গ গ্রন্থ ডাকঘর একটাই আছে, লেখা রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ভাষা সংস্কৃত থেকে 4র্থ অধ্যায় চিত্রকলা এবং 5ম অধ্যায় চলচ্চিত্র আছে, বাংলা চলচ্চিত্র। প্রবন্ধ থেকে কি আছে? অনুচ্ছেদ যা তোমাকে বড় করতে হবে। আর তোমাদের বাকি বিষয় প্রকল্প প্রজেক্ট, সেখানে তোমাদের 20 নম্বর থাকে, প্রুফ সংশোধন 5 নম্বর এবং গল্পের নাট্যরূপ, চিত্রনাট্য, গ্রন্থ সমালোচনা, শৈলী বিচার, সাহিত্যিকতা, এগুলোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন 15 বা 20 হলো তো প্রজেক্ট, এটা শেষে দিতে হবে। একটু কাছের থেকে দেখিয়ে দেখো ভালো করে, তার তোমাদের বুঝতে পারছো যে এখানে তোমাদের প্রশ্ন আছে 2, 3, 5, 10। গল্প থেকে 5 নম্বরে একটা, কবিতার থেকে 5 নম্বরে একটা, নাটক থেকে 5 নম্বর থাকছে এবং পূর্ণাঙ্গ গ্রন্থ থেকে 10 নম্বর, বাংলা শিল্প সাহিত্য 5 নম্বর, প্রবন্ধ থেকে 10 নম্বর। কি কি বিষয় তোমাদের আছে দেখে নাও পরপর। গল্প তোমাদের হলুদ পোড়া, স্ক্রিনশট নিতে পারো। মানিক বন্দ্যোপাধ্যায় কবিতার থেকে 2টো গল্প আছে, একটা হলুদ পোড়া, একটা হারুন শাহের মাসি, এই 2টো। আর কবিতার থেকে তোমাদের আছে তো 3টি রাখো, একে প্রার্থনা, তিমির হরণের গান, আর 3 কেন এলো না। তারপরে পূর্ণাঙ্গ সাহিত্য গ্রন্থ থেকে আছে ডাকঘর রবীন্দ্রনাথের। বাংলা ভাষা সাহিত্য থেকে আছে 4র্থ অধ্যায় চিত্রকলা আর 5মে চলচ্চিত্র। আর প্রবন্ধ থেকে একটাই, সেটা হচ্ছে তোমার অনুচ্ছেদ থেকে বড় করতে হবে। আর প্রজেক্ট বা প্রকল্প থাকছে তোমাদের 20, প্রুফ সংশোধন 5 আর 15 নম্বরে একটি প্রশ্ন থাকবে, হয় নাট্যরূপ, না চিত্রনাট্য, না গ্রন্থ সমালোচনা, না শৈলী বিচার, না হয় সাহিত্যিক দক্ষতা, যেটি স্কুলে বলবে সেটি করতে হবে। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা বুঝে গেলে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা 2026-এ দেবে, যারা এখন একাদশ শ্রেণী পরীক্ষা দেওয়া হয়ে গেছে বা দিচ্ছ, তাদের জন্য প্রথম সাবজেক্ট বাংলা। বাংলা ইংরেজি পাস করতে হবে এবং বাংলা তোমাদের অবশ্যই সবার যোগ হবে যারা বাংলা মিডিয়ামে পড়ো। তার জন্য বাংলা সিলেবাস দিলাম, ভালো করে পড়ো। আমাদের স্পেশাল গাইড থাকছে, তোমাদের বলে দিলাম যে 9434160271 এই হোয়াটসঅ্যাপে তোমরা যুক্ত হবে। আর এই জন্য তোমাদের ক্লাস হবে এই নাম্বারটি 8250530658, এই 2টি নাম্বারে লোড করতে হবে। তো এটা আমাদের একটা গ্রুপ থাকবে। আর তাছাড়া ফ্রি চ্যানেল থাকছে তোমাদের টেলিগ্রাম, যেটা t.me/bagishEducation। তো এইটা হচ্ছে বিষয় তোমাদের। আর তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল। উচ্চ মাধ্যমিক নতুন সিলেবাস তোমাদের কাছে অত্যন্ত ভীষণ ভালো করেছে। তোমাদের প্রত্যেকেরই কিন্তু যদি পড়াশোনা করো তাহলে প্রচুর নাম্বার আসবে, না হলে কিন্তু তোমাদের বিপর্যয় ঘটবে। সকলের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আলোচনা শেষ করলাম। বেস্ট অফ লাক।